হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সুস্বাগতম। আজকে আপনাদেরকে এমন একটি গাছ দেখাতে নিয়ে এসেছি যেটি দেখলে আপনি প্রথমেই অবাক হয়ে যাবেন। কেন এই গাছকে নিয়ে এত আলোচনা? চলুন কাছ থেকে দেখে আসি। বন্ধুরা, আজকের ভিডিওটি একদম ভিন্ন। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর আকৃতি দেখতে আসলে অদ্ভুত। প্রথমে দেখে কেউ বিশ্বাস করবে না। চলুন আমরা কাছ থেকে দেখি। এটি কোনো সাধারণ গাছ নয়। এর আঁকাবাঁকা ডাল আর অদ্ভুত গঠন দেখে সবাইকে অবাক করে দেবে। স্থানীয়দের কাছে এটি গিলার গাছ নামে পরিচিত। নামটি শুনলেই কৌতূহল জাগে। এই গাছটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। দেখতেই অদ্ভুত মনে হয়। প্রথমে দেখে মনে হবে এখানে এক বিশাল এক সাপ আঁকাবাঁকা হয়ে শুয়ে আছে, কিন্তু না, এটা একটি গাছেরই অংশ। প্রকৃতির প্রতিটি সৃষ্টি আমাদেরকে নতুন কিছু শেখায়। এই গাছটিও হয়তো তার ব্যতিক্রম নয়। দেখতে অদ্ভুত, কিন্তু দেখার মতো। যতই কাছে আসছি ততই গাছটির রহস্যময় সৌন্দর্য চোখে পড়ছে। পাতা নেই, তবুও সবার নজর কেড়েছে। আর আপনাদের কি মনে হয় এই গাছটিকে কেন গিলার গাছ বলা হয়? আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রকৃতির কত অদ্ভুত সৃষ্টি আছে। দূর থেকে দেখলেই মনে হয় গাছটি বছরের পর বছর একই রকম দাঁড়িয়ে আছে। কত মানুষ এসেছে আর কত মানুষ ছবি তুলে নিয়ে গেছে, তবুও এই গাছটির সৌন্দর্য অটুট রয়েছে। এই গাছটি শুধু গাছ নয়, বরং বহু বছরের ইতিহাসের নীরব সাক্ষী। কত ঋতু বদলে গেছে, কত ঝড় বৃষ্টি বয়ে গেছে, তবু এই গাছটি মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রকৃতি আমাদেরকে প্রতিদিন নতুন কিছু শেখায়, আর এই গাছটিকে দেখে তাই মনে হয়। প্রকৃতির সৌন্দর্য দেখতে সবসময় সমুদ্র বা পাহাড়ে যেতে হয় না। কিছু কিছু পুরনো গাছে প্রকৃতির সৌন্দর্য মেলে, ঠিক তেমনই এই গিলার গাছ। বন্ধুরা, আমরা প্রতিদিনে কত না গাছ দেখি, কিন্তু কিছু গাছ আছে সেগুলো গাছ নয়, তারা ইতিহাসের এক সাক্ষী। ঠিক তেমনই এমন একটি গাছ, সেটি হলো গিলার গাছ। আজ আমরা দেখালাম প্রকৃতির এক অসাধারণ এক সৃষ্টি। এমনই অজানা গল্প আর ব্যতিক্রম জায়গা নিয়ে খুব শীঘ্রই আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্বাগতম। ধন্যবাদ।